আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ব্যালট ব্যবস্থায় অভূতপূর্ব সাড়া মিলেছে। প্রথমবারের মতো চালু হওয়া এই ব্যবস্থাকে নির্বাচন ব্যবস্থায় একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখছে সরকার ও নির্বাচন কমিশন। বিভিন্ন হিসেবে বিশ্বজুড়ে বাংলাদেশের প্রবাসী জনসংখ্যা ১.৫ কোটির কাছাকাছি। তাদের সবাইকে ভোটের আওতায় আনার লক্ষ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে গত ১৯ নভেম্বর থেকে শুরু হয় অনলাইন নিবন্ধন। প্রবাসী বাংলাদেশি ভোটার ছাড়াও দেশের ভেতরের ৩ ধরনের ব্যক্তিদের নিবন্ধনের সুযোগ রাখা হয়। এদের মধ্যে রয়েছেন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকুরিজীবী ও আইনি হেফাজতে থাকা ভোটারেরা। অনলাইনে দেশ ও দেশের বাইরে থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় শেষ হয়েছে গত ৫ জানুয়ারি। পোস্টাল ব্যালটে ভোট দিতে মোট নিবন্ধন করেছেন ১৫,৩৩,৬৮২ জন। দেশ থেকে নিবন্ধন করেছেন ৭,৬১,১৩৫ জন। তারা মূলত নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন অথবা ভোটের দিন নিজ নিজ এলাকায় উপস্থিত থাকতে পারবেন না এমন ভোটার। এর মধ্যে কারাবন্দী রয়েছেন ৬,২৮৩ জন। বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন ৭,৭২,৫৪২ জন। তাদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২,৩৯,১৮৬ জন নিবন্ধন করেছেন। এছাড়া মালয়েশিয়া থেকে ৮৪,২৯২ জন, কাতার থেকে ৭৬,১৩৯ জন ও ওমান থেকে ৫৬,২০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন। এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া শুরু হবে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।